বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। পদের নাম হচ্ছে প্রদর্শক, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান। সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শারীরিক শিক্ষা। জুনিয়র শিক্ষক, শারীরিক শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা, চারু ও কারুকলা। পরীক্ষাটি হয়েছিল 7ই ফেব্রুয়ারি 2025। ওকে। নাম্বার 1, যোগরূঢ় শব্দ নিচের কোনটি? শাখা মৃগ। যোগরূঢ় শব্দ নিচের কোনটি? শাখা মৃগ। এই যোগরূঢ় শব্দ সম্পর্কে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এখানে কি বলছে। যোগরূঢ় শব্দ, দেখো, সমাস নিষ্পন্ন যে পদটি সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুযায়ী না হয়ে বিশেষ অর্থ জ্ঞাপন বা প্রদান করে তাকে যোগরূঢ় শব্দ বলে। যোগরূঢ় শব্দর কয়েকটা উদাহরণ আমি এখান থেকে নিচে তোমাদেরকে দেই, তাহলে আরও ভালো লাগবে। দেখো, জলধি, জল ধারণ করে যা, তার মানে এটা হচ্ছে ব্যাস বাক্য, আর যোগরূঢ় অর্থ হচ্ছে সমুদ্র। উদাহরণগুলো আমি বলি। জলধি, জলদ, বলদ, রাজপুত, সুহৃদ, উদ্ভিদ, পঙ্কজ, সরোজ, মহাযাত্রা, কবিগুরু, বেতার, তুরঙ্গম, আদিত্য, অচল। এগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। আচ্ছা, এরপরে নম্বর 2, প্যাডাগজি শব্দের পরিভাষা কি? শিক্ষাতত্ত্ব। শিক্ষাতত্ত্ব। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রত্ন পরীক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর হচ্ছে, আর জুম করি একটু দেখো, র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? পদমর্যাদা। সপ্তকাণ্ড রামায়ণ বাগধাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয় বা এলাহি কাণ্ড, বৃহৎ বিষয়। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। বড় থেকে বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? এটি হচ্ছে ব্যঞ্জনদ্বিত্ব। এটি হচ্ছে ব্যঞ্জনদ্বিত্ব। ব্যঞ্জনদ্বিত্ব সম্পর্কে তোমাদেরকে আমি সংক্ষেপে কিছু একটা জিনিস দেখাই, একটু লক্ষ্য করো। এখানে কি বলছে? দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা বা ধ্বনি দ্বিত্ব। আচ্ছা, এখানে কি বলছে? কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে বলে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা। জোর দিয়ে বলতে হবে, যেমন সকাল, সকাল, জোর দিয়ে। মুলুক, মুল্লুক। বড়, বড্ড। ছোট, ছোট্ট, জোর দিয়ে বলা হচ্ছে। কিছু, কিচ্ছু। এই ধরনের শব্দগুলো আমরা ব্যঞ্জন দ্বিত্ব বলতে পারবো। আচ্ছা, এরপরে দেখো, চিকিৎসা শাস্ত্র কোন সমাস? কর্মধারয় সমাস। চিকিৎসা শাস্ত্র কর্মধারয় সমাস। এরপরে, যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। হ্যাঁ, এটা হচ্ছে জটিল বাক্য। সজনীকান্ত দাস সম্পর্কিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি। সজনীকান্ত দাস। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়? পর্তুগিজ।
পর্তুগিজ ভাষায়। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণ। ভাষার প্রকৃতি নিয়ে কে আলোচনা করে? ব্যাকরণ। এরপরে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি। প্রমিত রীতি। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিহ্বা বা জিভ। উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বর্ণ কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বর্ণ হচ্ছে 5 ভাগে বিভক্ত। উচ্চারণের স্থান এখানে আমরা বলতে পারি কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্তন্য এবং ওষ্ঠ। এই 5টি হচ্ছে উচ্চারণের স্থান। হ্যাঁ, কি বললাম আরেকবার বলি। 5টা কি? কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্তন্য এবং হচ্ছে ওষ্ঠ। এই 5টি হচ্ছে উচ্চারণের স্থান। নাম্বার 16, এখান থেকে আছে হচ্ছে তোমাদের গাণিতিক সমস্যার সমাধান। ওকে, অঙ্কগুলো আমি খাতায় করে দেখাবো তোমাদেরকে। কি বলছে? একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হয়? অঙ্কগুলো দেখো। আচ্ছা, এখানে বলছে যে প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে, তাহলে প্রতি হালি ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। হ্যাঁ, বিক্রয় মূল্য এটা হচ্ছে 1 হালি। 1 হালির ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। 2 হালির বিক্রয় মূল্য 56 টাকা। তাহলে 1 হালির বিক্রয় মূল্য কত টাকা হবে? 56 ভাগ 2, তার মানে হচ্ছে 28 টাকা। দেখো, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হবে। কত টাকা লাভ হবে? 28 থেকে যদি আমি 25 বাদ দিই তাহলে হচ্ছে 3 টাকা। তাহলে আমরা লিখবো যে 25 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকায় লাভ হয় এত টাকা, শতকরা যেহেতু 100 টাকায় লাভ হবে, 3 গুণন 100, নিচে হচ্ছে 25, 4 25 100, 3 4 12, তার মানে শতকরা লাভ হবে 12 টাকা, 12%। এই যে হচ্ছে 12। এরপরে করেছে সূত্রের সাহায্যে x² + 2 x⁴ - 2x² + 4 এর গুণফল কত? ওকে, দেখো অঙ্কটা তুলে নেই। অঙ্কটা বলছে x² + 4 না কত, x² + 2 ইন্টু x⁴ - 2x² + 4। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এটা সূত্রের সাহায্যে এখন অঙ্ক করতে হবে। দেখো, এখানে যা আছে তাই রাখলাম, x² + 2, x² + 2। এখানে x² আমরা ধরলাম a আর 2টাকে ধরলাম b। তাহলে দেখো তো, এখন যদি সূত্রের সাহায্যে সাজাই, এটাকে আমি সাজালাম এইভাবে, x⁴কে ভাঙালাম x², এরপর আবার স্কোয়ার, এই মাইনাস মাইনাস 2, a মানে স্কোয়ার, b মানে হচ্ছে কত, 1 প্লাস b², 1 এর উপর স্কোয়ার। আচ্ছা, এখানে এই সূত্রটা ফেলবো। দেখো, এখানে আছে স্কোয়ার মাইনাস ab, এটাকে a এটাকে b, 1 নয়, ab প্লাস b²। লেখাটা হচ্ছে হিজিবিজি হয়ে গেল, তোমরা বুঝতে পারলে নাকি? আমি আবার সুন্দর করে একটু লিখি। সূত্রটা হচ্ছে
এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, তাহলে এটা শুধু এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কোন সূত্র? সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে আমরা লিখতে পারি এ কিউব মানে কি, এর উপর কিউব প্লাস বি কিউব মানে 2 এর উপর কিউব, তার মানে হচ্ছে এক্স, এখানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারলে? সূত্রের উপর এটা হচ্ছে সূত্র সাজাবো। সূত্র কেমন করে সাজাবো? এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী সাজাবো। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, এটা হচ্ছে ডি নাম্বার উত্তর। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ক হয় তবে ক্ষেত্রফল কত হবে? সূত্র √3/4 স্কোয়ার। যদি সমবাহু ত্রিভুজের বা একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ হয়, একটা সমবাহু দৈর্ঘ্য মানে 3টা বাহুর দৈর্ঘ্য সমান, এটা ওয়ে, এটা ওয়ে, এটা ওয়ে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কোয়ার, মানে বাহুর উপর স্কোয়ার। তাহলে এখানে যেহেতু বাহু হচ্ছে ক, তার মানে ক এর উপর স্কোয়ার। হ্যাঁ, এটা 19 নম্বর, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। এরপর হচ্ছে 6x² মাইনাস 7x মাইনাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি হবে? বাস্তব এবং অসমান। কেমন করে? মূল কীভাবে নির্ণয় করতে হয় দেখো, 6x² মাইনাস 7x মাইনাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা নিশ্চয়কের ক্ষেত্রে একটা জিনিস জানি, আমরা b² মাইনাস 4ac, এটাকে নিশ্চয়ক বলা হয়। হ্যাঁ, কোনো সমীকরণের নিশ্চয়ক থেকে মূলের প্রকৃতি নির্ণয় করতে হয়। বি মানে কত এখানে? এটা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। হ্যাঁ, মান বসায় দাও। b² মানে মাইনাস 7 এর উপর স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 6 আর সি মানে হচ্ছে মাইনাস 4। তাহলে ক্যালকুলেশনগুলো হচ্ছে 7×7=49, 49 প্লাস এখানে কত হচ্ছে দেখো, প্লাস মাইনাস মাইনাস প্লাস 4×6=24, 24 4×6=24 গুণন 4, 4×4=16, 6 হাতে থাকে 1, 4×2=8, 9। তাহলে এখন এটা গুণ করি, 5 হাতে থাকে 1, 10, 14, কত হচ্ছে 145। আচ্ছা দেখো তো, এখানে এক্স এর মানের সূত্র হচ্ছে, আমরা এটা কিন্তু জানি, প্লাস মাইনাস √/√/b² মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে এখানে দেখো তো, একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, তার মানে এখানে প্লাস অথবা মাইনাস যেটাই নাও না কেন, এখানে প্লাস অথবা মাইনাস যেটাই নাও না কেন, এখানে একটা বাস্তব মান পাবে, বাস্তব সংখ্যা পাবে, কিন্তু সমান পাবে না। কেন সমান পাবে না? একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, এই জন্য সমান মান পাবে না। এই জন্য আমরা এখানে সমাধানটা এইভাবে লিখতে পারি যে একটা হচ্ছে বাস্তব হবে এবং অসমান হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো হচ্ছে 21 নম্বর কি বলছে, 0.4747কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। খুবই ইজি প্রশ্ন। 0.47, এটাকে 4, 7 দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এই জন্য 2টা শূন্য, তার মানে 47/100, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে নিচে লেখা আছে, সঠিক উত্তর হবে 47/100। এরপরে নাম্বার 22 কি বলেছে, x² a² প্লাস 1/² ইকুয়াল টু 51। তাহলে a মাইনাস 1/a এর মান কত? অঙ্কটা এখানে করি দেখো, দেওয়া আছে x² প্লাস 1/a² ইকুয়াল টু 51। তাহলে a² প্লাস b² সূত্র আমরা জানি, কি জানি, a মাইনাস b। এখানে মাইনাসেরটা কেন নিলাম? a² প্লাস b² সূত্র হচ্ছে 2টা, এখানে মাইনাস নিলাম কারণ এখানে এই যেখানে মাইনাসের মান আমাদের এটা বের করতে হবে। হ্যাঁ, a মাইনাস 1/a এর মান, এই জন্য।
তাহলে এ 1/a মানে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 51। তাহলে a প্লাস 1 মাইনাস 1/a হোল স্কোয়ার, এই কাটা, এখানে প্লাস 2 আছে, এই পাশে গেলে -2। তাহলে 51 থেকে 2 বাদ দিলে 49। তাহলে a মাইনাস 1/a, এই যে স্কোয়ারটা এই পাশে যায় √7, তার মানে √49, আর √49 এর মান হচ্ছে +-7। এটা আমাদের অ্যান্সার। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এখানে মনে করবে যে কোনো দুইটি বাহুর অনুপাতের যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, বড় হয়, তাহলেই সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। কেমন করে? মনে করো এই দুটো যোগ করো, 3 আর 4 7, 5-এর থেকে বড়। আবার মনে করো 3 আর 5 8, 8 4-এর থেকে বড়। আবার মনে করো 5 আর 4 9, 9 3-এর থেকে বড়। মানে যে কোনো দুইটা যোগ করো না কেন, তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। যদি কোনো কারণে সমান হয় অথবা বড় না হয়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আবার একটু দেখো কি বলছে। একটি গহনার ওজন এত গ্রাম, গহনাটি কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা ও তামার অনুপাত এত হবে? এখানে অঙ্ক একটু এটা ভুল দেওয়া আছে। ভুল বলতে এখানে একটা অনুপাত দেওয়া থাকতো, সোনা এবং তামার অনুপাত এই গহনার মধ্যে কত, সেটা দেওয়া নাই এই অঙ্কটার মধ্যে। এটা মিসিং। হ্যাঁ, তাহলে এখানে একটা অনুপাত দেওয়া থাকতো, এই অনুপাতটা দেওয়া নাই। তার মানে এই প্রশ্নটা টাইপিং করতে মিস্টেক হয়ে গেছে। এটা সালের প্রশ্ন, অনেকবার আসছে এই প্রশ্নটা। এরপরে দেখো 15 + 15 × 15, 15 + 15 এর 15। তাহলে উপরে যদি লিখি আমি 15 + 15 গুণন 15, 15 + 15 এর 15, তাই না? 15 এর, হ্যাঁ ওকে। 15 আর 15 গুণ করলে 15 যোগ 15 দুগুণ 5 × 5 = 25, 5 × 5 2। আবার এই 15 যোগ 15 এর মানে হচ্ছে গুণ, এর মানে গুণ হচ্ছে 225। তাহলে উপরে 15 + 225, নিচে 15 + 225, যা কেটে গেলে থাকবে হচ্ছে 1। 1 হচ্ছে অ্যান্সার। এখানে কত দেওয়া আছে? 225। কেন গুণন 15 এর 15? এই প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে, এখানে উত্তর হচ্ছে 1 হবে। ভালো করে দেখো। আচ্ছা, এরপরে ইংরেজি অংশ নিয়ে একটু আলোচনা করি। কি বলছে? দ্য আর্ট অফ কুকিং ওয়াজ পারফেক্টেড ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। was perfected. The bird flew high, where the word high is a/n, মানে এই হাই হচ্ছে একটা অ্যাডভার্ব, এই হাইটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য বার্ড ফ্লিউ, হাই এখান থেকে অ্যাডভার্ব। আচ্ছা, চুজ দ্য কারেক্ট ওয়ান, নিচের কোনটি সঠিক হবে? আচ্ছা, হি ইজ সিক অফ ফ্ল্যাটারি। কি বলছে? হি ইজ সিক অফ ফ্ল্যাটারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হি ইজ সিক অফ, সিক মানে অসুস্থ, অফ, সিক অফ শব্দের অর্থ। এখানে একটা জিনিস আমাদেরকে দেখায়, সিক অফ শব্দের অর্থ হচ্ছে বিরক্ত বা বিতৃষ্ণ। সিক অফ মানে হচ্ছে বিরক্ত, মনে করবে বিরক্ত, সিক অফ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? হি ইজ সিক অফ ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি শব্দ হচ্ছে তোষামোদ করা, হ্যাঁ, চাটুকারিতা।
সে তোষামোদে বিরক্ত, সে তোষামোদে বিরক্ত। এরপরে দ্য ওয়ার্ড ইলেকট্রিফাইং, দ্য ওয়ার্ড ইলেকট্রিফাইং মিনস ভেরি এক্সাইটিং, এক্সাইটিং। Adulterate means, adulterate means adult, to make impure, polite, contaminate, contaminate। আচ্ছা, এগুলোর অর্থ হচ্ছে এরকম যে টু মেক ইমপিওর, টু মেক ইমপিওর, এখানে অ্যাডাল্টেরিয়ান মানে কি? প্রাপ্তবয়স্ক। এখানে বোঝাচ্ছে কি? অ্যাডাল্ট, অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক। আর এখান থেকে টু মেক ইমপিওর মানে হচ্ছে অপবিত্র করা, পোলাইট মানে দূষিত করা, আবার হচ্ছে কন্টেমাইনেট এর মানে হচ্ছে দূষিত করা। তার মানে এই তিনটা হচ্ছে সেম। এখানে বিশেষ দ্রষ্টব্য দিচ্ছে বি সি ডি, তিনটি সঠিক উত্তর। অ্যাডাল্টারেট মানে হচ্ছে এই তিনটাই হচ্ছে সঠিক উত্তর। এরপরে নাম্বার 31 কি বলছে? সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডেস্টিটিউট। এটার শব্দ অর্থ হচ্ছে নিঃস্ব। ডেস্টিটিউট মানে হচ্ছে নিঃস্ব। আর অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, এটা হচ্ছে অ্যান্টোনিম। এর মানে হচ্ছে নিঃস্ব, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কন্ডেম, মানে নিন্দা করা। কন্ডেম শব্দ হচ্ছে নিন্দা করা। এরপর হচ্ছে would that I dash to college, could go, would that I could go to school বা কলেজ। ওকে, অঙ্কোলজি টিউমার, অঙ্কোলজি টিউমার, এই প্রশ্নের উত্তরটা আরও একটা হয়, এটা সালের একটা প্রশ্ন। এটা ট্যাক্সোনমি ক্লাসিফিকেশন। অঙ্কোলজি হচ্ছে টিউমার সম্পর্কে আলোচনা করে। অঙ্কোলজি সাধারণত ক্যান্সার নিয়ে আলোচনা করা হয়। এখানে টিউমার হচ্ছে টিউমারটা যখন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তখনই ক্যান্সারের আকার ধারণ করে। এই জন্য ক্যান্সার নিয়ে আলোচনা করে, টিউমার নিয়ে আলোচনা করে ক্যান্সার তত্ত্ব বা এরকম বলা যায়। ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীতত্ত্ব, ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণী বিন্যাস বলা যায়, শ্রেণী বিন্যাস। আর ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণী বিন্যাস। তাহলে এগুলো, এই দুটোর মধ্যে মিল আছে। এখানে আরও একটা তোমাদের আরও একটা রাইট অ্যান্সার হচ্ছে এরকম, ক্রনোলজি টাইম। কি? ক্রনোলজি টাইম। যদি এইরকম করে থাকে কখনো, হ্যাঁ, তাহলে এটাও রাইট অ্যান্সার। ক্রনোলজি, এটা হচ্ছে টাইম। আচ্ছা, বাদ দাও। এরপরে নম্বর 35, এ পারসন হু থিঙ্কস অনলি অফ হিমসেলফ, যে ব্যক্তি সবসময় নিজের চিন্তা করে, এই ব্যক্তিটা হচ্ছে অহংকারী। ইগোইস্ট মানে হচ্ছে অহংকারী, অহংকারী। এরপর হচ্ছে 36 নম্বর, হোয়াট ইজ মিনিং অফ ফেস অফ মিউজিক। ফেস অফ মিউজিক মানে হচ্ছে ডিল উইথ এ প্রবলেম। ফেস অফ মিউজিক, ডিল উইথ এ প্রবলেম। নম্বর 37, বোথ পার্টিস মাস্ট অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার পরে সাধারণত প্রিপোজিশন হিসেবে টু বসে। অ্যাডহেয়ার টু দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট। নম্বর 38, দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার, ইটস মাদার। চাইল্ডের ক্ষেত্রে হি সি কিছু পড়ে না, ইটস ব্যবহৃত হয়। আইডেন্টিফাই মাস্কিউলিন জেন্ডার, স্টেজ, স্টেজ, স্টেজ শব্দের অর্থ হচ্ছে হরিণ, হ্যাঁ, মাস্কিউলিন জেন্ডার হরিণ, স্টেজ। টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট মানে হচ্ছে টিউলাইট মানে হচ্ছে গোধূলি, আফটার গোধূলি মানে গোধূলির পরে,
এবং রাতের পূর্বে আগে এই সময়টাকে বলে সন্ধ্যা, ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যা। গোধূলির আগে রাত, গোধূলির পরে রাতের আগে। ওকে, এরপরে আমরা সাধারণ জ্ঞান নিয়ে একটু আলোচনা করি। রৌপ্যর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো ইউরেনিয়াম-235। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহার করা হয় দস্তা। কোন ধাতু সর্বাপেক্ষা হালকা? লিথিয়াম। রন্টজন কিসের একক? তেজস্ক্রিয়তা। আলোকবর্ষ ব্যবহার করা হয় দূরত্ব পরিমাপের জন্য। কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? গলনাঙ্ক। সুপার বাগ কী কাজে ব্যবহার করা হয়? সমুদ্রের তেল অপসারণ করার জন্য ব্যবহার করা হয়। এরপরে জীবজগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি নিচের কোনটি? গামা রশ্মি। কোনটি জারক পদার্থ নয়? হাইড্রোজেন। এখানে জারক পদার্থ, বিজারক পদার্থ এই জিনিসগুলো অনেক পরীক্ষায় আসে, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? সাইট্রিক অ্যাসিড উৎপাদনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? প্রশ্ন অসঙ্গতিপূর্ণ, এখানে দেওয়া আছে প্রশ্ন অসঙ্গতিপূর্ণ। WIPO এর সদর দপ্তর কোথায়? জেনেভা। কার্টাগোনা প্রটোকল হলো জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি। জৈব নিরাপত্তা চুক্তি। এরপরে মিশরের বর্তমান রাজধানীর নাম কি? কায়রো। মিশরের বর্তমান রাজধানীর নাম কায়রো। বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম? জাগারস। এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে প্রশ্নে। বিশ্বের স্থলে ইরানের হবে। আচ্ছা, ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হচ্ছে জাগারস। মঙ্গল গ্রহের নতুন নাম কি? নিউ ওয়ার্ল্ড। বাহ, নিউ ওয়ার্ল্ড চলে গেল। সংগ্রাম তেল চিত্রটি কে এঁকেছিলেন? জয়নুল আবেদিন। ISBN যে বিষয়ের সঙ্গে জড়িত? বই ও প্রকাশনা। ISBN বই ও প্রকাশনা। জলজ উদ্ভিদ নয় কোনটি? গজারি। হাওরের গেটওয়ে বলা হয় কিশোরগঞ্জকে? হাওরের গেটওয়ে বলা হয় কিশোরগঞ্জ জেলাকে। আজকে এ পর্যন্ত আলোচনা। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, যেটা পরীক্ষা হয়েছিল 7 ফেব্রুয়ারি 2025-এ। ধন্যবাদ সবাইকে।